হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল এখন 4:40 বাজে, এখন থেকে শুরু করছি। সকালবেলা কী সুন্দর পাখির আওয়াজ, কিচিরমিচির সব চারিদিকে। তো এদিকে দেখো, কালকে একটু বর্ষা হয়ে একটু হাওয়াটা উঠে না, এই ছাদটা কেমন নোংরা হয়ে গেছে। সব আবার গুছিয়ে ঝাড়ু দিতে হবে, কিন্তু এখন তো সকালবেলা রান্না বান্না করবো, এইসবগুলো এখন হবে না। রান্না বান্নার দিকে যাই, চলো। তার আগে বাসনটা মাজা ঘষা করে আসি। দেখো একটা পায়রা, দেখো একা একাই বসে আছে, আর কেউ নেই এখানে। তো এদিকে এখন সকালে সব বাসি কাজ করে নিয়েছি। এখন বাসনগুলো সব উপর দেবো। প্রত্যেক দিন না বেশ অনেক বাসন হচ্ছে। আসলে একটা খেলে আর একটা এঁটো ধরলে না সেটাও এঁটো হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। তো যাই হোক, দেখো আমি তো বসে পড়েছি, আর শরীরটা তো পুরো ক্লান্ত, মানে কি বলবো, প্রচুর শরীরের মধ্যে কষ্ট হচ্ছে। এখন উঠে মনে হচ্ছে না যে আমি রান্নার দিকে যাই, কিংবা রান্না করি, কিংবা কাজে যাই, কিন্তু কিছু করার নেই। তোমার আর কি, মানুষ বাবা যেহেতু ভাত নিয়ে যাবে, তরকারি নিয়ে যাবে, তারপর দুপুরের জন্য আমাকেও রান্না করতে হবে, মানে আমি খাবো নিজে। তো ওই জন্য কষ্ট হলেও করতাম। মানুষ বাবা না নিয়ে গেলে কী করতাম, একটু ভাত করতাম আর কি। যেহেতু মানুষ বাবা নিয়ে যাবে, এবার আগের দিনের মাছও এনে রাখা আছে, ওই জন্য। তো যাই হোক, চলো এদিকে আমি কাজ করতে, ততক্ষণ তোমরা দেখতে থাকো, আর আমি এদিকে কিছু কমেন্টের রিপ্লাই দিইনি। তো ফার্স্ট কমেন্ট করেছে অশোক ঘোষ, বলছে অনেক দিন পর তোমার ব্লগ দেখলাম। 3 বছর আগে তো রেগুলার দেখতাম। মানুকে দেখে খুব ভালো লাগলো, কত বড় হয়ে গেছে। ভালো থাকুক মানু। থ্যাংক ইউ সো মাচ। তোমরাও সবাই পরিবার নিয়ে ভালো থেকো। তো এদিকে আর একজন কমেন্ট করেছে রাহানা নাসরিন, বলছে সে তো সত্যি যে তুমি খুব স্ট্রং আর অ্যাক্টিভ, কিন্তু এটাও মাথায় রাখতে হবে, শরীরটাকেও যত্ন করতে হয়, রেস্ট নিতে হয়। তুমি খুবই টায়ার্ড, তোমার মুখটা দেখলেই বোঝা যায়। 2-3 দিন নিজের প্রতি যত্ন নাও, বেশি একটু ঘুমাও। গরমটাও খুব পড়েছে, তাই না? আর পানি খাবে বেশি, ডাবের জলও খাও। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো যে এত সুন্দর কমেন্ট করার জন্য। সুন্দর কমেন্ট করার থেকে তোমরা যে আমার শরীরের প্রতি যে এতটা ভেবেছো, এটাই আর কি পাওয়া। সত্যি মাঝে সাঝে ভাবি যে যেরকম নিজের 2 পরিবার আছে, তেমন এটা আমার ইউটিউব ফ্যামিলিও আমার একটা বড় পরিবার। তো সত্যি কথা বলতে খুব ভালো লাগে তোমার সাথে অনেক কিছু শেয়ার করে, যতটা কিছু শেয়ার করা যায় আর কি। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু অলরেডি আমি চাল মাপছি ঘুমিয়ে শরীরটা বড্ড ক্লান্ত তো। আর এই বাটিটা দেখতে পাচ্ছ এরকম কেন? এই বাটিটা না আমি 3টে কিনেছিলাম, একদম খুব মোটা, খুব সুন্দর। আর আমাদের এখানে তো কলের জলে স্টিল থাকে না। আর ওটা আমি কবে বাসন মাজতে গিয়ে গামলির মধ্যে জলের মধ্যে ছিল, এবার ওটা আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। সেই জন্য মাটির মধ্যে ছিল কলের ওইখানটায়। এবার অনেক দিন কলের ওইসবগুলো ঠিক করা হচ্ছিলো, দেখি বাটিটা দেখি তলা থেকে বেরিয়েছে। তা বাটিটা খুব মায়া লাগছে, মানে কিছু জিনিস আছে না, খুব মায়া লাগে। তো বাটিটা যতটা পরিষ্কার করার করি, মাঝে সাঝে আবার মাজা ঘষা করি, কেমন জং ধরার মতো হয়ে গেছে। তা ভাবছি ওটাকে ফেলে দেবো, নতুন জিনিস প্রায় বলতে গেলে। তাই ওই চাল মাপার কাজে ব্যবহার করি। আর এদিকে দুধটাও একটু জাল দিয়ে দেবো, ভাত তো বসিয়েই দিয়েছি। মানে বসে কাজ করছি ঠিকই, কিন্তু কাজ পুরাবে না। এক জায়গায় বসেই সব রেডি করে গুছিয়ে নিয়েছি, এবার ঝটফট করে শুধু রান্নাটা করব। হ্যাঁ, আর একটা কথা বলি, এদিকে কিন্তু আমি এই ক্যামেরার সামনে আছি, আর ক্যামেরার বাইরে কিন্তু মানুষ বাবা বসে ওই একটু রসুন ছাড়িয়ে দিচ্ছে, একটু পেঁয়াজ কেটে দিচ্ছে, এইসব করছে আর কি। ঠিক আছে, আমি বললাম একটু হাতাহাতি করে দাও, শরীরটা ভালো না তো, ভালো লাগছে না, একটু করে দাও, তাহলে তাড়াতাড়ি রান্নাটুকু করতে পারবো, না হলে আজকে আর খেতে হবে না। তাই সেই সবগুলোই করে দিচ্ছে। তো এদিকে একজন দিদিভাই কমেন্ট করেছে সুফিয়া চৌধুরী, বলছে সঙ্গে তুমি 2-3 দিন কামে যেও না, তুমি রেস্ট করো, তোমার রেস্ট খুব দরকার। আমার নামটা ভিডিওতে নিও, নাম সুফিয়া চৌধুরী। থ্যাংক ইউ সো মাচ। তোমরাও খুব ভালো থেকো, যেহেতু এত গরম পড়েছে ওই জন্য বললাম। থ্যাংক ইউ সো মাচ। তো এদিকে আর একটা খুব সুন্দর একটা কমেন্ট পেলাম, কমেন্টটাও খুব বড়। তো
তো তোমাদের সাথে শেয়ার করছি। সীমা কোদারিয়া দিদিভাই বলছে, কথাটা খুব সুন্দর লেগেছে আমার, ঠিক আছে। বলছে তুমি একটু রেস্ট করো, 1-2 দিন একটু কাজে যেও না, কাকু ঠিক বুঝবেন, উনি ভালো মানুষ, দেখলেই বোঝা যায়। শরীরের যদি না থাকে আগে মানে জীবনে এগোবে কি করে। মানুর বাবা আর জন্য এটা বলছি, মানুর বাবার জন্য এই কথাটা বলছে। দাদাভাই একটু ঘরের কাছে হেল্প করুন, পুরো সপ্তাহ তো বেচারি ছেলে কাজ সংসার সামলায় আর কি, মাছগুলোও তো ধুয়ে রাখতে পারতেন। এটাও আমার কথা অ্যাকচুয়ালি, সেটাই। রান্নাটাও যদি করে দিতেন, আপনারই তো সংসার, আপনারই ছেলে বউ, খারাপভাবে নেবেন না। এমনি লক্ষ্মীমন্ত বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আর সত্যি মানুষ খুব লক্ষ্মী ছেলে, সবাই ভালো থেকো। তো যাই হোক, কমেন্টটা দেখছি আর পড়ছি, ওই জন্য বুঝতে পারলে কিনা জানি না। তো ফার্স্ট যে কথাটা হলো, কাকু সত্যি কথা, আমাদের কাকু খুব ভালো মানুষ। হ্যাঁ, উনি অবশ্যই বুঝবেন। আর আমি অলরেডি একদিন ছুটি নিয়েছি বলেছি, শুধু একটুখানি চাপ বলে, ওই জন্য। তো যাই হোক, কী বলুন তো, আসলে রেজিস্ট্রিটা এমন একটা জিনিস, এটা হলো সেই শুভ মেলবন্ধন। মানে ধরো বাড়ি থেকে সবাই ঠিক করেছে আজকে আমার ছেলে কিংবা আমার মেয়ের রেজিস্ট্রি হবে, একটা শুভ দিন। এবার সেটা যদি আমাদের অফিসে এসে যদি ফিরে যায়, তখন তাদের মনটা ভেঙে যায় না। ওই জন্য যতক্ষণ লোকজন আসে ততক্ষণ ফেরানো যায় না। তার মধ্যে এই যে একটা সমস্যা চলছে, আই কার্ড যাদের হয়নি তাদের ডকুমেন্টস করার একটা ব্যাপার, ওই জন্য দিনরাত প্রায় বলতে গেলে কাজই হচ্ছে। এবার কাকুরও বয়স হয়েছে, কাকুর নিজে মানুষও অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ এই সকাল থেকে সারাদিনটা অফিসে, তারপরে ওনাকে আবার কোর্টে যেতে হয়, আবার বিকালে আমরা আবার যাচ্ছি, আবার তার মানে যদি আবার বাইরে যাওয়ার থাকে, তাহলে আমাদের থেকেও তো কাকুর বেশি কষ্ট হচ্ছে। কিন্তু এই সময়টা এসছে, কি করব, কাকে বাদ দেব। এবার কাউকে বাদ দিলে অনেকে দেখাচ্ছে বলে মেন অফিসে মেল করব, অফিসের ব্যবহার ভালো না, নানান ব্যাপার, ঠিক আছে। তো সেই সবগুলো তো আমরা চাই না, না। ওই জন্য একটু কষ্ট হলেও অবশ্যই আমি বুঝতে পারছি, আমার সত্যিই আমার শরীরটা খুব খারাপ, আমি যদি 2 দিন বসে থাকি কী করা যাবে, এরকম ব্যাপার। তো কাকুকে বলেছি, তো সবার একদিন করে প্রায় বলতে গেলে এর মধ্যে ছুটি হবে বলা আছে, এই হলো ব্যাপার। আর এদিকে তোমার দাদা ভাইয়ের কথা যদি বলি, দাদা ভাই হলো, উনি কাজ টুকটাক করে, কিন্তু সত্যি কথা বলতে উনি খুব নিটপিটে মানুষ। মানে যেটাকে করতে বলবো সেটাকে 2 ঘন্টা লাগিয়ে দেবে, এরকম ব্যাপার। মানে যেমন ধরো আজকে একটা কথা বলি, তোমার রবিবার করে বাড়ি থাকে, সকালে ঘুম থেকে উঠেছে, ধরো আমি চলে যাব, বা তখনই উঠে ওনার কাজ ছিল রেশনটা একটু নিয়ে আসা, কারণ আমার রেশন আমি সব কিছু করি, যেহেতু সেদিন আমি বাড়ি ছিলাম না, মানে ওই অন্নপূর্ণা যোজনা ফর্ম জমা দিতে গেছিলাম, আর সেই দিন হুট করে রেশন দিয়েছে, ওই জন্য আজকে রবিবার, তো আজকে রেশন দেবে শুনলাম, মেন যে ঘরে দেয়, তাই বললাম রেশনটা একটু তুলে নিয়ে এসো। আচ্ছা, তারপরে কি একটু বাজারগুলো টুকটাক সবজি বাজার এটা ওটা নেই, সেইগুলো করো, ব্যাস এইটাই। তারপরে এই যে এইটুকু করতে করতে ওনার হিমশিম খাওয়ার মতো অবস্থা। তার মধ্যে মানু তো সব দিন আমাকে মানে থাকে, আর ওর বাবা আসলে সেদিন তো ওর দিন, সেদিন খুব জ্বালাতন করে, বদমাইশি করে খুব। মানে সেদিনও মনে হয় যে ওর বাবা এসছে মানে আর ওকে কোনো কথা বলা যাবে না, ঠিক আছে। তো যাই হোক, উনি বলবো না করে না কাজ, উনি খুব হেল্প করে, ঠিক আছে, কিন্তু উনি খুব একটু নিটপিটে মানুষ, আস্তে আস্তে করে। আর রান্না উনি একদমই করতে পারে না, ঠিক আছে, রান্নার দিক দিয়ে একদম জিরো, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ। ওদের অবস্থা দেখো, বিছনা থেকে তুলেছি, এদিকে টাইম হয়ে যাচ্ছে, ও এখন দাঁড়িয়ে ঘুমাচ্ছে, ওখানে দেখো, ওরকম বিরাজ দিয়েছি, দেখো আবার যাই, এ দেখো বিছনায় যাচ্ছে, কিন্তু ওই দেখো আমার বাবা করে না। হ্যাঁ বাবা, ও টাইম হয়ে গেছে, দেখ, উফ, স্কুল ধরতে হবে, কটা বাজে জানিস তুই? এখন তরকারি কষানো হচ্ছে, কটা বাজে আর 10 দিন মতো বাকি, এগুলো হচ্ছে নিরামিষ। আর ভাতটা আজকে একেবারেই ফুটাচ্ছে, আজকে আর ভাত নামিয়ে রাখিনি, ওই জন্য একটু দেরি হচ্ছে ভাতটা হতে। আমি রাখি, কিছু জল কেমন কাটা কাটা মতো হয়, এই জন্য একেবারেই ফুটাচ্ছি ভাত। অবস্থা দেখো, বসে বসে ঘুমোচ্ছে, কি করে হবে? এই দেখ, মেন বিকালবেলাকে তো ঘুমাই, কালকে তোমার পাল্লায় করে ঘুমায়নি, তো ওই জন্য ওই অবস্থা হচ্ছে। দেখো তুমি কি অবস্থা, ঘুমোচ্ছে দেখো। তো দিয়ে যতই সকালে উঠি না কেন, সেই টাইম একদম কাটাই ঢেলে দাও, বেড়াতে ঢেলে দাও,
আপাতত একটু মগে ঢেলে দাও তুমি, জলটা লাগবে। জল নিতে হবে, আজকে জল নেই খাওয়ার। তো টেনে টেনে উঠলো, মানে স্কুলটা এমন টাইমে 6:30টার মধ্যে ঢুকতে হবে। 6টা বাজতে যাই, রেডি হবে, দুটো খাবে, তারপরে তো বার হবো। ওদের ওদের কিছু করার দরকার নেই, তুমি ডাইরেক্ট মগে ঢালো। হ্যাঁ ওই জন্য তো ওইভাবে রাখা আছে। নিজেরই ঘুম পাচ্ছে। আজকে টুনি টিফিন বানানোর আছে মানুষ, যেহেতু সকালে করে স্কুল হচ্ছে তো এবার ওই টিফিন দেয়। এবার এই বাড়ি থেকে ভাত খেয়ে গেলে আর ওখানে মানে মা কতবার করে বলে ভাত খেতে চায় না, তাই বলছে আমার ম্যাগি করে দেওয়া নাই, চাউমিন করে দেবো। তো চাউমিনের ব্যবস্থা সব করেছি, সব রেডি, শুধু চাউমিনটা সিদ্ধ করে করবো, কিন্তু সেই দেখি তরকারিটা না নামালে করতে পারছি না। মানুষ খেতে খেতে রেডি হতে হতে এদিকে আমিও রেডি হবো। রেডি আজকে আর স্নান টান করা হবে না, কারণ তোমার আর কি সময় নেই একদম। ঝটপট করে এখন রেডি, ঝটপট করে রেডি হবো এদিকে, আর এদিকে বানাবো। দেখো আমি এই 2 হাতে ভাত দেবো শুধু, মানু এই যে 2 হাত দেবো না, এই যে 2 হাতা, আজকে এইটুকু খাও। অল্প করে দিচ্ছি, এবার বাবারটাও বেড়ে দেই। চাউমিনটা আমার সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন মানুষ স্কুলে টিফিন দেবো আর আমি একটু কাজের ওখানে নিয়ে যাবো, সবাই মিলে খাবো। তাহলে তরকারিটা হয়েও হচ্ছে না তাড়াতাড়ির সময়। চাউমিন দেখো প্রায় হয়ে এসছে, আর আমি একদমই সিম্পল করছি, কারণ শুধু ডিম দিয়ে, সবজি নেই বাড়িতে। না ঢাকনা দিয়েছি না আমি। হ্যাঁ হ্যাঁ, আমার মানুষ রেডি হয়ে গেছে। জল নিয়েছ? আমার বোতল বের করেছো বাবা, আমার বোতল বের করো একেবারে। তো দিয়ে আজকে দেরি হয়ে গেল অলরেডি 6:40। মানুষ গানের পরেই ঢুকতে হবে, যা অবস্থা দেখতে পাচ্ছি। তো তাড়াতাড়ি হলো, তো এদিকে এত তাড়াতাড়ি করেও কোনো লাভ হলো না। 6:40 বাজে, মানুষ বাবা বেরিয়ে গেল। দেখা করে ছাড়তে ছাড়তে তো সময় লাগবে, সব রান্না বান্না খাওয়া দাওয়া সব নিয়ে যাবে। এদিকে আমি আর মানুষ এখন বার হচ্ছি। মানুষ গানের পরেই ঢুকতে হবে, যা অবস্থা দেখতে পাচ্ছি। তো চলো আর কি করার, ওকে নামিয়ে আমাকে আবার ছুটতে হবে। হাঁপিয়ে গেছে। শিখির আমি বাবা শিখির জুতো তো এখন লাগাতে হবে না, এবার পরে বসতো সাইকেলের ওপরে। টেনশন হচ্ছে ভীষণ। স্যারের কাছে গিয়ে আর দিয়ে আসতে পার কি করা যাবে, দেরি হয়ে গেছে। চলে চলে 7 সমুদ্র জানি পার হতে হবে, বুঝেছিস? বই খাতা নিয়েছি সব। তো এইদিকে মানুকে স্কুলে ছেড়ে মার এখানে একটু এসেছি, কারণ আজকে মানে ওই সমিতি টাকা পয়সা নেওয়ার ব্যাপার ছিল। তারপরে এখানে যে মাস্টারের কাছে পড়ে সেই টাকা দেওয়ার ব্যাপার ছিল, মাইনে আর কি। তো ওই জন্য মার কাছে দিয়ে দিলাম, আর মা দিয়ে আসবে কোনি, কারণ আমার তো সময় হবে না দিয়ে আসার। আর একটু বসে নিই, কারণ সেই সকাল থেকে একখানা কাজ করছি, তাই বলে একটু 5 মিনিট দেরি হোক, একটু বসে নিই। তারপর এবার এখান থেকে যাব কাজে, এবার ব্যাস সারাদিনের মতো। তো আমাদের না একজনের জন্মদিন, হ্যাঁ আমাদের মানে ভাই বোনের মধ্যে, ঠিক আছে? তোমরা গেস করো কার হতে পারে, ঠিক আছে জন্মদিনটা? দেখো আমার দেখি ফিরে আর একজন হাসতে, দাও তোমাদের দেখাচ্ছি। পাগলি পাগলি কে হে, মারে তো টেনে তুলেছি, মার এখনো মশাই টাঙানো। কার জন্মদিন হতে পারে? সারপ্রাইজ, তাই তো? আচ্ছা তা হোক, ঠিক আছে তাই হোক। এদিকে যাই হোক, কার জন্মদিন অবশ্যই তোমরা দেখতে পাবে পরের দিনের ভিডিওতে, কিন্তু অবশ্যই তোমরা গেস করতে থাকো যে কার জন্মদিন হতে পারে। আমারটা না জানি না, আমাদের 3 ভাই বোনের তোমরা মোটামুটি কম বেশি জানবে, কিন্তু এখন কার হতে পারে। তো যাই হোক চলো দেখি, এবার বার হবো। অনেকক্ষণই 10 মিনিট বসলাম অলরেডি, এবারে চলো। আর অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সকাল থেকে তো অলরেডি আমি যুদ্ধ করেছি। তো এই পর্যন্তই রাখছি ভিডিওটা। তো চলো আজকের মতো টাটা।